হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবারও নিয়ে আসলাম আপনাদের সামনে রেস্টুরেন্টের কলিজা সিঙ্গারার রেসিপি। সুন্দর এই রেসিপিটি A to Z আপনাদের সঙ্গে শেয়ার করব, না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক। এখানে ডালডা নিয়েছি, শুরুতেই 250 গ্রাম পরিমাণ ডালডা আমি ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। আর এখানে 3 কেজি ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি কালো জিরা 50 গ্রাম পরিমাণ। দেখুন, প্রথমে সিঙ্গারার খামিরটা তৈরি করে নিব, এজন্যই উপকরণগুলো অ্যাড করতেছি। দেখুন, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, হাফ কেজি পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। এখানে 3 কেজি ময়দার খামির নিয়েছি। ডালডা এখানে 250 গ্রাম ভালোভাবে গুলিয়ে নিয়েছিলাম, এটাকে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম হাফ চামচ খাওয়ার সোডা। খাওয়ার সোডাটি একেবারে অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি যেহেতু রেস্টুরেন্টের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, রেস্টুরেন্টে আমরা খাওয়ার সোডা অ্যাড করে থাকি। এরপরে প্রথমে অল্প পরিমাণে পানি অ্যাড করে নিতে হবে, দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। প্রথমে তেল দিয়ে ময়দাগুলো ভালোভাবে মেখে নেওয়ার পর তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে আবারও কিছুটা পানি অ্যাড করে দিলাম। সিঙ্গারার খামিরটা অবশ্যই শক্ত করে দিতে হবে, এজন্যই বুঝে শুনে পানিটা অ্যাড করতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে ময়দাটা মিক্স করে নিয়েছি। এরপরে ভালোভাবে ফিনিশিং করে নিতে হবে। দেখুন, চাপ দিয়ে দিয়ে ময়দাটাকে ভালোভাবে ফিনিশিং করে নিচ্ছি। চতুর্দিকে চাপ দিয়ে দিয়ে খামিরটাকে সম্পূর্ণ করে নিয়েছি। দেখুন, সিঙ্গারার খামির রেডি। এখন কলিজাগুলো পাক করে নিব, এজন্যই চুলার মধ্যে কড়াই উঠিয়ে সামান্য পরিমাণ পানি দিয়েছি। পানির মধ্যে 1 কাপ পরিমাণ আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম। এখানে 1.5 কেজি কলিজা নিয়েছি। কলিজাগুলোকে আমি গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি প্রথমে, তারপরে পানি ঝরিয়ে কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ 50 গ্রাম পরিমাণ। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 31 আইটেমের সিক্রেট কাবাব মশলা, যার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। এখানে 2 চামচ পরিমাণ সিক্রেট কাবাব মশলা অ্যাড করে দিলাম। দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। একটু নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সয়াবিন তেল। এখানে 200 গ্রাম পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিলাম। তেল দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে ভুনা করে নিতে হবে মশলাগুলোর সঙ্গে। আর এখানে যে সিক্রেট কাবাব মশলা অ্যাড করেছি 31 আইটেমের, এই মশলাটি যদি আমার থেকে কেউ কিনতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব, এই নাম্বারে যোগাযোগ করবেন। ভুনা করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করলাম, যাতে করে ভালোভাবে কলিজাগুলো সিদ্ধ হয়ে যায়। পানি অ্যাড করার পর আবারও নেড়েচেড়ে ভুনা করে নিতে হবে। দেখুন, ঝোলগুলোকে শুকিয়ে নিতে হবে ভালোভাবে। বন্ধুরা, আমি এখানে 1.5 কেজি খাসির কলিজা ভুনা করতেছি। আপনারা চাইলে গরুর কলিজা দিয়েও এই সিঙ্গারাটি তৈরি করে নিতে পারবেন। দেখুন, ভুনা করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন অ্যাড করে দিব হাফ কেজি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম, এটাকে অ্যাড করে দিয়েছি। দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জিরার গুঁড়া। 2 চামচ পরিমাণ জিরার গুঁড়া অ্যাড করে দিলাম। জিরার গুঁড়াটা শেষের দিক দিয়ে অ্যাড করে দিবেন। জিরার গুঁড়া দেওয়ার পর অল্প কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে। দেখুন, আমি নিচে নামিয়ে একটি থালের মধ্যে ঢেলে নিয়েছি। এখন সিঙ্গারাগুলো মুড়িয়ে নেওয়ার পালা। চলুন চলে যাই পরবর্তী স্টেপে। খামিরগুলোকে আমি গুছি করে নিয়েছি এবং বেলে নিব। দেখুন কিভাবে বেলে নিতে হয় সিঙ্গারার পাতিগুলোকে। দেখুন, লম্বা করে বেলে নিয়ে মাঝামাঝি কেটে নিতে হবে। সেমভাবে সমস্ত গুটিগুলোকে আমি এরকম লম্বা করে বেলে নিব। এরপরে কিভাবে সিঙ্গারা মোড়াতে হয় আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে গোল করে নিয়ে এর মধ্যে কলিজা এবং পেঁয়াজ সহ ভিতরে দিয়ে ভালোভাবে সিল করে নিতে হবে। সিল করার সময় হাতে একটু পানি লাগিয়ে নিতে হবে, এতে করে সিঙ্গারাগুলো ছুটে যাবে না তেলের মধ্যে ছাড়ার পর। দেখুন, সেমভাবে সমস্ত সিঙ্গারাগুলোকে আমি মুড়িয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এগুলোকে এখন ভেজে নেওয়ার পালা।
চলুন ভেজে নেওয়া যাক। কড়াইতে তেল উঠিয়ে দিয়েছি, তেলটি হালকা গরম হয়ে আসলে সিঙ্গারাগুলো ছেড়ে দিতে হবে। দেখুন কড়াইয়ের চতুর সাইড দিয়ে সিঙ্গারাগুলো আমি ছেড়ে দিচ্ছি। সিঙ্গারাগুলো ছাড়ার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন কমানো থাকে এবং কড়াইতে থাকা তেলগুলো যেন বেশি গরম না হয়ে যায়। হালকা গরম অবস্থায় সিঙ্গারাগুলো ছেড়ে দিতে হবে। দেখুন একে একে সমস্ত সিঙ্গারাগুলো আমি ছেড়ে দিয়েছি। দেওয়ার পর আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচের পিঠে লেগে না যায়। একটু পর পর নেড়ে চেড়ে দিতে হবে। কিছুক্ষণ পর দেখুন সিঙ্গারাগুলো ভেসে উঠেছে। আলতোভাবে নেড়ে চেড়ে বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে আসছে। আমার চ্যানেলে আরও একটি সিঙ্গারার রেসিপি দেওয়া আছে, রেস্টুরেন্টের আলু সিঙ্গারা। আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন। দেখুন সিঙ্গারার পারফেক্ট কালার চলে এসেছে। এখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নিব। দেখুন কত সুন্দর হয়েছে আজকের আমার এই কলিজা সিঙ্গারার রেসিপি। রেস্টুরেন্টের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেস্টুরেন্টের মতো করে আপনারা যারা বাসায় সিঙ্গারা তৈরি করতে চান অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক ও কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে রেস্টুরেন্টের নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।